আগে গেলে বাগে খায়, পরে গেলে সোনা পায়। এই কথাটা আমরা ছোটবেলায় কতই না শুনেছি আর বলেছি, তাই না? কেন বলছি চলো বলি। হ্যালো এভরিওয়ান, ইটস মি চয়নিকা। তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠি, আমার কোনো কাজই করতে মন চাইছিল না, তাই শিশিরকে বললাম চলো আমরা আজকে বাইরে খাওয়া দাওয়া করবো। আর যে ভাবা সেই কাজ। আর সেদিন যেহেতু আমরা দুজন বের হয়েছিলাম, তাই খাবার দাবার নিয়ে তেমন কোনো প্যারা ছিল না। এই যে মিরপুরের দিকে যাচ্ছি, রাস্তাটা এত ভালো লাগছিল, আর সেদিনের ওয়েদারটাও এত সুন্দর ছিল। দুপুরবেলা হলেও একদম মিষ্টি মিষ্টি রোদ, আর তার সাথে প্রচুর বাতাস। ওয়েদারটাই একদম ঘোরার একটা ওয়েদার ছিল। আর সত্যি বলতে কি, এই যে শহরে তেমন তো ঘোরাফেরার জায়গা নেই, যেতে হলে সেই খাবারের জায়গায় যেতে হবে যেখানে একটু ভালো খাবার দাবারই পাওয়া যায়। তাই আমরা সেদিন চলে গিয়েছিলাম হেবাঙে। আর ওই যে ভিডিও শুরুতেই বলেছিলাম, আগে গেলে বাগে খায়, পরে গেলে সোনা পায়, কেন বলেছিলাম? আমরাই মনে হয় বাকি ছিলাম হেবাঙে যাওয়ার। কারণ হেবাঙে এমন কেউ নাই আমার মনে হয় যে কেউ যায়নি বা হেবাঙের খাবার এখন পর্যন্ত কেউ টেস্ট করেনি। আমরাই মনে হয় লাস্টে গিয়েছিলাম। আসলে আমাদের যাওয়া পড়ে না, অনেক সময় বিজি থাকার কারণে যেতে পারি না, অনেক কিছুর কারণে হয়তো যাওয়া হয়ে ওঠে না। আর হেবাং নিয়ে আমি কিছুই বলবো না, হেবাঙের খাবার নিয়েও তেমন কোনো কিছুই বলার নেই, কারণ তোমরা অলরেডি সবাই জেনেই গিয়েছো হেবাঙের খাবারের সম্পর্কে। আমি যেটা খেয়েছি আর আমি যেটা আসলেও বলতে চাচ্ছি, যে আমার কাছে যেটা মনে হয়েছে, এই শহরে এক টুকরো পাহাড়ি খাবার, যারা কিনা পাহাড়ি খাবার খেতে পছন্দ করো বা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাও, তারা অবশ্যই হেবাংকে চুজ করতে পারো। আর ওদের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর লেগেছে আমার। যারা একটু পার্টিতে বসে একটু আরাম আয়েশ করে খেতে চাও, তাদের জন্য তো খুবই ভালো ব্যবস্থা এখানে পার্টিতে বসে খাওয়ার। আর যারা টেবিলে বসেও খেতে চাও, তাদের জন্য এই যে আমাদের মতো বসে পড়তে পারো খাবারের জন্য। আর আমরা কিন্তু আসলে এত খাবার দাবার আসলে নিয়ে বসতে পারি না, কারণ আমি খাবার ওয়েস্ট করতে খুব অপছন্দ করি। তাই আমরা যতটুকুনি খাবো, যেটা যেটা ট্রাই করার দরকার ছিল বা যতটুকুন পারবো ততটুকুনি আমরা নিয়েছিলাম। আমরা ডাল নিয়েছিলাম ওদের, হাঁস ভুনা আর চিকেন ভর্তা, যেটা একদম মরিচ দিয়ে ঝাল ঝাল করে দেওয়া ছিল। আর আরেকটা কথা অবশ্যই বলবো, যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করো, তাদের জন্য এটা বেস্ট একটা জায়গা। আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে, ফ্রেশ ফ্রেশ খাবার আমি তো সব সময় পছন্দ করি। এর জন্যই আসলে আমার একটু এইরকম সব সময় যাওয়া হয় ডিফারেন্ট কিছু জায়গায় ডিফারেন্ট খাবার খেতে। কিন্তু আমার কথা হচ্ছে একটাই, যে ফ্রেশ হতে হবে খাবার। আর হেবাঙের খাবারগুলো একদমই ফ্রেশ ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমাদের যে ভাতটা ওরা দিয়েছিল, আমরা একটা ফুল ভাতই নিয়েছিলাম, আমরা দুজনে মিলেও শেষ করতে পারিনি। আর তাহলে বুঝে নাও আমাদের কি অবস্থা, আমরা কতটুকুনি খেতে পারি। আর এই যে চেটেপুটে খেয়েছি, কোনো কিছু বাদ রাখিনি, দুজনে একদম খেয়ে তারপরেও অবশিষ্ট রয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের অবস্থা। খাবার দাবারের পর মিষ্টি মুখ হবে না, তা কি আবার হয়? তার মধ্যে আবার যখন জানতে পারলাম এখানে বিন্নি চালের পায়েস পাওয়া যায়, তাই আবারও জায়গাটা চেঞ্জ করে এই তো এইটুক জায়গায় বসলাম। খুবই সুন্দর জায়গা না? তাই মনে করলাম কয়েকটা অ্যাস্থেটিক ছবিও তোলা হয়ে যাবে, আর বিন্নি চালের পায়েসটাও খাওয়া হয়ে যাবে। পায়েসটা ভালো ছিল আমাদের জন্য, মিষ্টিটা একদম পারফেক্ট। আর আমাদের এই হেবাঙের সাথে সময়টা আমি বলবো খুবই ভালো ছিল। একটু সময় কাটিয়ে গেলাম, আর বাসার কাছেই যেহেতু ছিল, খুব একটা দূরে ছিল না, দুজন একটু ভালো সময়ও কাটাতে পারলাম এত ব্যস্ততার মাঝে। আর হেবাংকে বলবো বা হেবাংকে নিয়েই বলবো যে শহরের বুকে এক টুকরো পাহাড়ি খাবার যারা পছন্দ করো, তারা অবশ্যই চলে যেতে পারো হেবাঙে। আমার তো এই জায়গাটা খুবই ভালো লেগেছে। সব কিছু নিয়ে আমি বলবো খুব সুন্দর একটা সময় কাটালাম। এখন ফেরার পালা। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও। এই তো উঠে পড়েছি আমাদের মার্সিডিসে। তোমরা সবাই ভালো থেকো, টেক কেয়ার, টাটা।